আজকে আপনাদের একটা আজব কূপের সন্ধান দেই, যেখানকার পানি এতটাই স্বচ্ছ যে স্থানীয়রা আর পর্যটকরা নির্দ্বিধায় পান করে। হাওড়ে যারা ঘুরতে আসেন তারা সুনামগঞ্জের টেকের ঘাটে এসে বেশিরভাগ মানুষই শুধুমাত্র নীলাদ্রি লেক আর লাকমাছড়া ঘুরে যায়। অনেকেই হয়তো বা নীলাদ্রি লেকের পাশের এই আজব কূপের সন্ধানটাই জানেন না। তাদেরকে বলি, নীলাদ্রি লেক থেকে মাত্র 5-6 মিনিট হাঁটার পরেই ভারত বাংলাদেশ বর্ডারে পাহাড়ের নিচেই পাবেন এই আজব কূপের সন্ধান। অনেক বছর ধরেই এই কূপের নিচ থেকে স্বচ্ছ পানি আসে, আর পানি এতটাই পরিষ্কার যে নির্দ্বিধায় এখানকার স্থানীয় মানুষ আর ঘুরতে আসা পর্যটকরা এই পানি পান করে। প্রায় 1.5 ফুট উচ্চতার এই কূপের নিচ থেকে আপনি ভালো মতো খেয়াল করলেই দেখবেন বুদবুদ করে পানি আসছে। পানিটা ধরলে আর খেলেই বুঝবেন কতটা ঠান্ডা আর পরিষ্কার এই পানি। অনেকের দাবি এইটা একটা অলৌকিক কুয়া। ঢাকা থেকে লোকজন এসে পরীক্ষা নিরীক্ষা করেও এই পানিতে কোনো আর্সেনিক পায়নি, তাই স্থানীয়রা নির্দ্বিধায় এই পানি পান করে আর বাসায় নিয়েও যায়। যেহেতু স্থানীয়দের স্বচ্ছ পানি খাওয়ার একমাত্র উৎস এটা, তাই কূপে নেমে বা আশেপাশে বসে গোসল করা নিষেধ। আবার অনেকেই এটার আশেপাশে এসে গোসল করছিল। যাই হোক, যারা সুনামগঞ্জের টেকের ঘাটে আসেন তারা একটু খুঁজে নিয়ে এই আজব কুয়াটা দেখে যেতে পারে।